মাস। হাদিসে এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। মুহররম মাস শাহরুল্লাহ, শাহরুল্লাহি মুহররম, আল্লাহর মাস মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুম হুরুম। আসমান জমিন সৃষ্টি থেকে আল্লাহর নিকটে 12টি মাস হলো 1 বছর, মানে 12টি মাস 1 বছর। আরবিতে যদিও ইংলিশে 31 হয়, কিন্তু আরবি 31 হয় না। আরবি 29 অথবা 30, 29 অথবা 30, এটার মধ্যে থাকবে। 30 কখনো 31 হবে। তার মধ্যে 12টি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত। এই 4টি মাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন সম্মান দিতেন। এমনকি মক্কার আইয়ামে জাহেলিয়াতের যুগও এই 4টি মাসকে সম্মান দিত, যদিও এটা উলটপালট করে নিত, কিন্তু সম্মান দিত। এই 4টি মাস হলো জুলকআদা, জুলহিজ্জা, মুহররম, রজব। এই মুহররম মাস হলো সম্মানিত মাস। সম্মানিত মাসে আমরা আমাদের সামনে এখন আজকে সম্ভবত 2 না 3 তারিখ। এই সম্মানিত মাস আমাদের সামনে। এই সম্মানিত মাসে নিষিদ্ধ কর্ম কাজ থেকে দূরে থাকতে হবে। যদি আমরা মাসকে সম্মান দিতে চান, এই মাসটা যেহেতু সম্মানিত মাস, তাহলে এই মাসকে সম্মান দিতে হলে আপনাকে পাপ কাজ থেকে দূরে থাকতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। যেহেতু আল্লাহ বলছেন সম্মানিত মাস, আমাদেরকে সম্মান দেওয়া উচিত। আপনি যদি এই মাসে কোনো গুনাহার কাজ করেন, কাবিরা গুনাহ করেন, তাহলে এই মাসকে আপনি সম্মান দিলেন না। এই মাসকে নেকি করার মাধ্যমে সম্মান দিতে হবে। বিভিন্ন ধরনের ফিতনা, ফাসাদ, ঝগড়া, বিবাদ থেকে সম্পূর্ণভাবে এই মাস দূরে থাকতে হবে। বিশেষ করে এই মাসে দূরে থাকতে হবে। অন্য মাসেও হারাম, বিশেষ করে এই মাসে আরো হারাম হয়ে যায়, এই মাসে আরো সমস্যা হয়ে যায়। এই জন্য এই মাসে সমস্ত ঝগড়া বিবাদ, হিংসা বিবাদ থেকে দূরে থাকতে হবে। ঝগড়া কেউ যদি করতে চায়, একটু দূরে থাকতে হবে, যে ভাই, যে ঝগড়া থেকে আমি একটু দূরে। কারণ আমি মহরম মাসে এখন চলতেছে, মহরম মাসে আমি অবস্থান করতেছি। মহরম মাস সম্মানেতে আমি ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। এটা হলো মহরম মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফেরাউনকে এবং ফেরাউনের জন আপনার সৈন্যদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছে। এই মাসে আরো অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে। এই মাসে রয়েছে কিছু সুন্নত ইবাদত। এই মাসকে কেন্দ্র করে সমাজে কিছু আবার বেদাতও রয়েছে, কিছু কুসংস্কারও রয়েছে, যেটা হয়তো আমরা জানি না। ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। যদিও আমাদের আজকের বিষয় সালাফি মতাদর্শ, যেহেতু আজকে মহরম মাস, এই বিষয়টা একটু আলোচনা করা দরকার, প্রয়োজন। এই জন্য এই সম্মানিত মাস আমাদেরকে সম্মান দেওয়া উচিত। সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যেদিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন হতে সময় যেভাবে অতিবাহিত হচ্ছিল, আজ সেভাবে অতিবাহিত হচ্ছে। 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। জুলকআদা, জুলহিজ্জা, মুহররম, রজব, এই 4টি মাস হলো সম্মানিত মাস। অতএব এই সম্মানিত মাসে সম্মান দেওয়া উচিত। এই সম্মানিত মাসে আমরা গুনাহ থেকে বিরত থাকব। এই সম্মানিত মাসে আমরা নেকি করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এই মাসে করণীয়, বিশেষ করে করণীয় হলো সিয়াম পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া ইন্না আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল। রমজানের পরে সবচেয়ে সবচেয়ে উত্তম রোজা, রমজানের পরে মানে রমজান মাসের সিয়ামের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের সিয়াম। দেখেন, তাহলে এটা 2 নম্বরে আছে। মুহররম মাসের সিয়াম হলো 2 নম্বরে, রমজান হলো, রমজানের সিয়াম 1 নম্বরে, আর মুহররম মাসের সিয়াম হলো 2 নম্বরে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই যে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস, মুহররম মাস, এটা আল্লাহর মাস খুব আখ্যায়িত দেওয়া হয়েছে।